জল পাবেন ঘরে ঘরে। আর এই জলের জন্য কোনো বস্তি থেকে কেউ বাদ নাই, কোনো কিছু চাই না। বাড়িতে যাবে আর আপনার জলের লাইন দিয়ে আসবে। 6 মাসের মধ্যে বর্ধমানের প্রতিটি পরিবার জল পাবেন। 50 বছর বর্ধমান শহরের মানুষের আপনাদের খাবার জলের কোনো অসুবিধা হবে না। এগুলো কাজ না, কে করেছে? জল তো মানুষের কাছে একটা অনেক বড় সমস্যা, কারণ একটু উঁচু জায়গা হলে সেখানে ট্যাপ কলে জল যেত না, আর নিচ থেকে জল তুলে তুলে মাটির নিচে জল নাই। আর সেই জল আমাদের গলসি থেকে আসছে কুমারপুর হয়ে। আর এখনো অনেকের রাস্তাঘাট কাটা হচ্ছে, অনেকে চেঁচামেচি করেন। রূপালী তো প্রতিদিন যে চেঁচাচ্ছে আমি আর এবার ভোট পাবো না, আমার রাস্তাটা হলো না, কিছু না। হবেটা কি করে? আগে তো আপনার পাইপলাইন ঢুকতে হবে, তারপর তো আপনার বাড়ি বাড়ি জলটা ঢুকাতে হবে, তারপরে তো আমি রাস্তাটা করব। যদি পাইপলাইন না ঢোকে, লোকের বাড়ি বাড়ি যদি জলের লাইন না ঢোকে, তখন তো সেই ঢালাই রাস্তা সেই পিচকে কেটেই আবার লোকের বাড়িতে জল ঢুকাতে হবে। তাও তো আমরা চেষ্টা করছি, আমাদের টেন্ডার হয়ে গেছে, চেষ্টা করছি ভোটের আগে যতটা সম্ভব বিভিন্ন এলাকায় যেগুলো গুরুত্বপূর্ণ খারাপ রাস্তাঘাট সেটাকে আমরা ঠিক করার জন্য। সেটা আমরা করছি, এটা আমাদের ভাবনার মধ্যে আছে। সারা বর্ধমানে 10টা পুকুরকে আমরা বিউটিফিকেশন করছি। সব টেন্ডার হচ্ছে 10টা পুকুর, মেন শহরের উপর পুকুরগুলোকে আমরা বিউটিফিকেশন করছি। করজন গেট থেকে বোরাট মারোয়ারি বাড়ি পর্যন্ত আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইন হয়েছে। কেউ ভাবছে যে করজন গেট থেকে উত্তর ফাটক পর্যন্ত চারিদিকে ইলেকট্রিক পোল, রাস্তা ছোট হয়ে গেছে, আমরা হাঁটা চলা করতে পারি না? দেখুন যে ইলেকট্রিক পোলের কাজ হচ্ছে, কারণ শুধু ট্রান্সফরমার থাকবে রাস্তার শেষ মাথায়, গোটা জায়গায় আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক কাজ হচ্ছে। প্রথম ধাপ মারোয়ারি বাড়ি পর্যন্ত ইলেকট্রিক কেবল লাইন, জিওর লাইন, কোনো কিছু আর আকাশ থেকে দেখতে পাওয়া যাবে না, সবই ব্যাটির নিচে যাচ্ছে। 6 মাস লাগবে। 1 বছরের মধ্যে বিসি রোডকে আমরা পেপার ব্লকের রাস্তা করে আমাদের কাঞ্চননগরের মতো 2 সাইডে লাইট দিয়ে আমরা গোটা বিসি রোডকে সাজিয়ে দেবো। আমাদের তেলিপুকুর মোড় থেকে বিরাটা পর্যন্ত রাস্তা টেন্ডার হচ্ছে। রাস্তা চওড়া হওয়ার জন্য আমি রাজবিহারীকে কদিন আগে জিজ্ঞাসা করছিলাম, রাজবিহারী তোর তো মুরগির দোকানগুলো গোটা রাস্তা ভরে গেল, এই তো কদিন পর আমাদের এই রাস্তা কাজ হবে, মুরগির দোকানের কি হবে? বললো কি বলবো, ওই তোমার জ্যোতি আমার সঙ্গে আমার যে এখন থাকে, বলো ওকেই তো প্রথম একটা বাবা তখন দোকান দিছিল, ও তো দোকানটা বিক্রি করে গেল, আর এখন সবাই মাংসের দোকান বসিয়ে দিল। আরে রবিবার গেলে ওই জায়গাটা কি হয়? রবিবার অ্যাক্সিডেন্ট হতে হয়। আমি গাড়ি নিয়ে গেলে আমার গাড়ি দাঁড়িয়ে যেতে হয়, মানুষের এত ভিড়। কারণ সারা বর্ধমানে মাংসের দাম 200 টাকা, তেলিপুকুরে আসলে আপনি পাবেন 120 টাকা। আচ্ছা, সারা দুনিয়ার লোক এখানে লাইন দিয়ে দিচ্ছে। যারা বিরিয়ানি খাওয়াবে তারা কম দামে মাংস খুঁজছে, নাহলে 30 টাকা 40 টাকায় বিরিয়ানির প্যাকেট দেয় কি করে? তাহলে এসব উন্নয়নের কাজ আমরা করছি। সারা জায়গায় পেপার ব্লকের কাজ হচ্ছে। সৌদা পরশুদিন বললাম যে স্যার যত ফর্ম ফিল আপ হয়েছিল, বললো খোকন বাবু সব পাঠিয়ে দিচ্ছি, সবার টাকা ঢুকে যাবে, সবাই দেখবেন সবার SMS ঢুকে যাবে। আর এখন যদি থাকে আরো একটা দেন। কোনো মা বোন তো জানেই না তার টাকা কবে ব্যাংকে ঢুকেছে। এই আমার রথতলা সেদিন আমাদের পার্টির ছেলেদের কাছে, আমার বউয়ের তো এখনো লক্ষ্মীর ভান্ডারটা আসলো না। বললো কি রে, লক্ষ্মীর ভান্ডারটা আসে নাই? চল আমার সঙ্গে ব্যাংকে চল। রথতলা ব্যাংকে গিয়ে দেখে তার অ্যাকাউন্টে 19,000 টাকা লক্ষ্মীর ভান্ডার ঢুকে বসে আছে। তখন তার স্বামী বলে, এটা তুই বউকে বলিস না, এটা বলবি না, আমি বউকে দিয়ে সই করে 19,000 আমি তুলে দেবো। এই হচ্ছে পরিস্থিতি। কারণ বহু লোক ব্যাংকে খবর নেয় না, বহু লোকের SMS ঢুকতে ভুল হয়, মোবাইল বন্ধ থাকে, মোবাইল নাম্বার মানে কোনো সময় মেলে না, কিন্তু অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে যাচ্ছে। এটা কাজে